আসসালামু আলাইকুম। হাইতুস সাবার থেকে পড়া হইতেছে। হাইতুস সাবার আদালত প্রথম খণ্ড। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত বা আনুগত্য সম্পর্কে কোরআনের আয়াত। অত সকল প্রশংসা আল্লাহ তাআলার উপযোগী, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়, যিনি প্রতিফল দিবসের অর্থাৎ কিয়ামতের দিনের মালিক। আমরা আপনারই ইবাদত করিতেছি, আপনারই নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। আমাদেরকে সরল পথ দেখান, সেই সকল লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করিয়াছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হইয়াছে, আর না তাদের পথ তারা যারা পথভ্রষ্ট হইয়া গিয়াছে। অর্থ: নিশ্চয় আল্লাহ আমারও রব ও তোমাদেরও রব, সুতরাং তার ইবাদত করো, ইয়াই সরল পথ। সূরা আল ইমরান আয়াত 51। অর্থ: আপনি বলিয়া দিন, আমার রব আমাকে একটি সরল পথ দেখাইয়াছেন। উহা একটি সুদৃঢ় ধর্ম, যা ইব্রাহিমের তরিকা, যাহাতে কোনো প্রকার বক্রতা নাই, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলিয়া দেন, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহরই জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, তার কোনো শরিক নাই। আমার প্রতি উহাই আদেশ হইয়াছে, এবং আমি সমস্ত অনুগতের মধ্যে প্রথম অনুগত। সূরা আনাম আয়াত 161 থেকে 164। অর্থ: আপনি বলিয়া দিন, হে মানব সকল, আমি তোমাদের সকলের প্রতি সেই আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল, যার পূর্ণ আধিপত্য রহিয়াছে আসমান সুমে এবং জমিনে। তিনি ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নহে। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার প্রেরিত নবী উম্মের প্রতিও, যিনি স্বয়ং আল্লাহ তাআলার প্রতি এবং তার নির্দেশাবলীর প্রতি ঈমান রাখেন, এবং তার অনুসরণ করো, যেন তোমরা সৎ পথ প্রাপ্ত হও। সূরা আরাফ আয়াত 158। অত আর আমি পয়গম্বরগণকে বিশেষ করিয়া এই জন্য প্রেরণ করিয়াছি, যেন আল্লাহর আদেশে তার আনুগত্য করা হয়। আর যদি তারা নিজেদের নফসের উপর জুলুম করিবার পর আপনার নিকট উপস্থিত হইত, আল্লাহর নিকট ক্ষমা চাইত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের নিকট আল্লাহর নিকট ক্ষমা চাইতেন, তবে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী ও করুণাময় পাইত। সূরা নিসা আয়াত 64। অতএব হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ পালন করো, আর সেই আদেশ পালনে বিমুখ হইও না, অথচ তোমরা তো শ্রবণ করিয়াই থাকো। সূরা আন-নাহল আয়াত 20। আর তোমরা আল্লাহ ও রাসূলের আদেশে পালন করো, যাহাতে তোমাদের উপর রহম করা হয়। সূরা আল ইমরান আয়াত 132। আর তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ পালন করিতে থাকিবে, এবং আপোষে বিবাদ করিবে না, অন্যথায় সাহসহারা হইয়া পড়িবে এবং তোমাদের প্রভাব বিনষ্ট হইয়া যাইবে। আর ধৈর্য ধারণ করিবে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আন-নাহল আয়াত 46। অতএব এই বান্দাগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উপরস্থ তাদেরও। অন্তত যদি তোমরা কোনো বিষয়ে পরস্পর দ্বিমত হও, তবে সে বিষয়কে আল্লাহ ও তার রাসূলের উপর হাওলা করিয়া দাও। যদি তোমরা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখো, এই বিষয়গুলো উত্তম ও উহার পরিণামও খুব ভালো। সূরা নিসা আয়াত 59। অত ঈমানদারদের কথা তো উহাই, যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় তাদের মীমাংসার জন্য, তখন তারা বলিয়া দেয়, আমরা শুনিলাম এবং আদেশ মানিয়া লইলাম, আর এইরূপ লোকরাই সফলকাম হইবে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের কথা মান্য করে এবং আল্লাহকে ভয় করে এবং তাহার বিরুদ্ধাচরণ হইতে বিরত থাকে, এইরূপ লোকই সফলকাম হইবে। সূরা নূর আয়াত 51 থেকে 52। 11। অর্থ: আপনি বলিয়া দিন, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অথবা যদি তোমরা মুখ ফিরাও, তবে জানিয়া রাখো যে তার রাসূলের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তিনি দায়ী, এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। আর যদি তোমরা তার আনুগত থাকো, তবে সুপথে প্রাপ্ত হইবে। আর রাসূলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া। তোমাদের মধ্যে যারা ঈমান আনিবে এবং সৎ কার্যসমূহ করিবে, আল্লাহ ওয়াদা করিয়াছেন যে তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করিবেন, যেমন তাদের পূর্বদিগকে রাজত্ব দিয়াছিলেন, এবং যিনি তাদের জন্য যে দিনকে পছন্দ করিয়াছেন, উহাকে তাদের জন্য শক্তিশালী করিয়া দিবেন।
আর তাদের এই ভয়ভীতির পর উহাকে নিরাপত্তায় পরিবর্তিত করিয়া দিবেন। এই সত্ত্বে যে তারা আমার ইবাদত করিতে থাকে, আমার সহিত কোনো প্রকার অংশী স্থির না করে, আর যারা ইহার পর না শুকর করিবে, তবে তো তারাই নাফরমান। আর নামাজের পাবন্দি করো এবং জাকাত প্রদান করো, আর রাসূলের আনুগত্য করো, যেন তোমাদের প্রতি রহম করা যাইতে পারে। সূরা নূর আয়াত 54 থেকে 56। 12 অর্থ এই ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুসংগত কথা বলো। আল্লাহ তাআলা তোমাদের আমলসমূহ কবুল করিবেন এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করিবে, সে মহান সফলতা লাভ করিবে। সূরা আহজাব আয়াত 31। 13 অতএব হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আদেশ মান্য করো। যখন তিনি রাসূল তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারক বস্তুর দিকে আহ্বান করেন। আর জানিয়া রাখো যে আল্লাহ তাআলা মানুষ ও তার অন্তরের মাঝে অন্তরায় হইয়া যান, এবং নিঃসন্দেহে তোমাদের সকলকে আল্লাহ তাআলার সমীপে সমবেত হইতে থাকিবে। সূরা আনফাল আয়াত 24। 14 অর্থ আপনি বলিয়া দিন, তোমরা অনুসরণ করো আল্লাহ ও রাসূলের, অথবা যদি তারা ফিরিয়া যায় তবে শুনিয়া রাখুক, আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান আয়াত 32। অত যে ব্যক্তি রাসূলের আনুগত্য করিয়াছে, সে তো আল্লাহরই আনুগত্য করিল। আর যে ব্যক্তি বিমুখ থাকে, তবে আমি তো আপনাকে তাদের প্রতি রক্ষক রূপে প্রেরণ করি নাই। সূরা নিসা আয়াত 80। 16 অর্থ আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য হয়, তবে এইরূপ ব্যক্তিগণ সেই মহান ব্যক্তিগণের সহচর হইবেন, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করিয়াছেন, অর্থাৎ নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদগণ এবং নেককারগণ। আর এই মহাপুরুষগণ অতি উত্তম সহচর। ইহা অনুগ্রহ আল্লাহর পক্ষ হইতে এবং সর্বজ্ঞ হিসাবে আল্লাহ যথেষ্ট। সূরা নিসা আয়াত 69 থেকে 17। অত আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য করিবে, আল্লাহ তাকে এই রূপে সমূহকে প্রবেশ করাইবেন, যা তলদেশে নহরসমূহ বহিতে থাকিবে। তারা অনন্তকাল উহাতে অবস্থান করিবে, আর ইহা বিরাট সফলতা। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের কথা অমান্য করিবে এবং সম্পূর্ণরূপে তার বিধানসমূহ লঙ্ঘন করিয়া চলিবে, আল্লাহ তাকে অগ্নিতে প্রবেশ করাইয়া দিবেন। এই রূপে যে সে উহাতে অনন্তকাল থাকিবে, তার এইরূপ শাস্তি হইবে, যাতে লাঞ্ছনা রহিয়াছে। সূরা নিসা আয়াত 13 থেকে 14। 18 অর্থ তারা আপনার নিকট গনিমত সময়ের বিধান জিজ্ঞাসা করিতেছে। আপনি বলিয়া দিন, এই গনিমত সমূহ আল্লাহ ও রাসূলের জন্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পারস্পরিক সম্পর্কে সংশোধন করো, আর আল্লাহ ও রাসূলের অনুসরণ করো, যদি তোমরা ঈমানদার হও। নিশ্চয়ই ঈমানদারগণ তো এইরূপ হয় যে, যখন তোমার তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরসমূহ ভীত হইয়া পড়ে। আর যখন তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়িয়া শোনানো হয়, তখন সেই আয়াতসমূহ তাদের ঈমানকে আরও বৃদ্ধি করিয়া দেয়। আর তারা নিজেদের পরদেগারের উপর নির্ভর করে, যারা নামাজের পাবন্দি করে এবং আমি যা কিছু তাদেরকে দিয়াছি উহা হইতে ব্যয় করে। উহারাই সত্যিকার ঈমানদার। ইহাদের জন্য রহিয়াছে উচ্চ পদসমূহ তাদের রবের নিকট, আর ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা আনাফাল আয়াত 1 থেকে 3। 19 অর্থ আর ঈমানদারগণ পুরুষগণ এবং ঈমানদার নারীগণ হইতেছে পরস্পর একে অপরের বন্ধু। তারা সৎকার বিষয়ে আদেশ করে, অসৎ বিষয় হইতে বারণ করে, আর নামাজের পাবন্দি করে এবং জাকাত প্রদান করে, আর আল্লাহ ও তার রাসূলের আদেশ মানিয়া চলে। এই সমস্ত লোকের প্রতি আল্লাহ তাআলা অবশ্যই রহমত বর্ষণ করিবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় ক্ষমতাবান ও হিকমতওয়ালা। সূরা তাওবা আয়াত 71। অর্থ 20 অর্থ আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো, তবে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ মাফ করিয়া দিবেন, আর আল্লাহ খুব ক্ষমাশীল ও বড় করুণাময়। সূরা আল ইমরান আয়াত 31। 21 অর্থ আল্লাহ রসুলের মধ্যে এক উত্তম আদর্শ রইয়াছে তোমাদের জন্য, অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিবস হইতে ভয় রাখে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। সূরা আহজাব আয়াত 21। 22 অর্থ আর রাসূল তোমাদেরকে যা দান করেন তাহা গ্রহণ করো, আর যাহা হইতে তোমাদেরকে নিষেধ করেন তাহা হইতে বিরত থাকো। সূরা হাসর আয়াত 7।
নবী করিম সাল্লাহ সাল্লামকে মান্য করা এবং তার ও তার খলিফাদের অনুসরণ করা সম্পর্কে কতিপয় হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আমাকে মান্য করিল সে আল্লাহকে মান্য করিল, আর যে আমাকে অমান্য করিল সে আল্লাহকে অমান্য করিল, আর যে আমার নিযুক্ত করা আমিরকে মান্য করিল সে আমাকে মান্য করিল, এবং যে আমার নিযুক্ত করা আমিরকে অমান্য করিল সেও আমাকে অমান্য করিল। হাইতুসাবা থেকে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।